আমরা হচ্ছে পরিবেশ অধিদপ্তর এবং গ্রিন ভয়েসের সম্মিলিত অংশীদারিতে আমরা এই সচেতনতামূলক কার্যক্রমটি চালাচ্ছি। আমাদের এই কার্যক্রমটি চালানোর মূল লক্ষ্য হচ্ছে জনগণকে উচ্চ যে শব্দ বা এই যে হর্নের কারণে যে জনগণ অনেক রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বা জনগণের স্বাস্থ্যের যে অনেক ক্ষতি হচ্ছে, এখান থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই সচেতনতামূলক কাজটি। কারণ আমাদের দেখা যায় যে ঢাকা শহরে রাস্তাঘাটে অতিরিক্ত হর্নের কারণে যে যারা চলাচল করছে বা ফুটপাতে যেসব জনগণ চলাচল করে তাদের শ্রবণ শক্তি থেকে শুরু করে উচ্চ রক্তচাপ এমনকি আরও অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো এই যে আমরা হর্ন বাজানো থেকে যে সমস্যাগুলো হচ্ছে সেখান থেকে পরিত্রাণের জন্য সবাই যাতে অযথা হর্ন না বাজায় এবং যত সব একটা নির্দিষ্ট মাত্রার উপরে যাতে কেউ হর্ন না বাজায় সেখানে সচেতনতা করার জন্যই আমাদের মূলত এই কাজটি। নো হর্ন যেই ক্যাম্পিংটা আমরা করতেছি এটা 2024-এর অক্টোবর থেকে আমাদের প্রথম রাউন্ডের কাজ শুরু হয়। দ্বিতীয় রাউন্ডে যে 2025 ফেব্রুয়ারির দিকে এবং মে জুনের দিকে আমরা তৃতীয় রাউন্ড এবং এটা চতুর্থবারের মতো যে আমাদের এই ক্যাম্পিং অ্যাওয়ারনেসটা আমাদের শুরু। আমরা ঢাকার 10টা পয়েন্টে এখন এই অ্যাওয়ারনেসটা করতেছি। এটা 0 পয়েন্ট, শিক্ষা ভবন এবং যে বাংলাদেশ সরকারি কর্মচারী হসপিটাল এবং আজিমপুর, নীলক্ষেত, গুলশান 2, আগারগাঁও এবং যে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র, আমাদের টোটাল 10টা পয়েন্টে আমাদের কাজ হচ্ছে। আমরা প্রত্যেকবারই যে আমরা মানুষকে অ্যাওয়ারনেস করতেছি, এক সপ্তাহ যাবৎ বা 2 সপ্তাহ যাবৎ মানুষকে আমরা অ্যাওয়ারনেস করতেছি এবং এটার যে অপকারিতা সেটা আমরা মানুষদেরকে বোঝাতে চেষ্টা করতেছি। এই হর্নের কারণে মানুষের শ্রবণ শক্তি হ্রাস পায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, হৃদরোগের ঝুঁকি বাড়ে। সেই সময় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে গ্রিন ভয়েস পরিবেশবাদী যুব সংগঠনের ভলান্টিয়ারিং সাপোর্টে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পিংটা করতেছি। আমরা মানুষকে শুধু অ্যাওয়ারনেস করতেছি পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে থেকে। এখানে অযথা হর্ন বাজালে, হার্ডউইলিক হর্ন দিলে যে আমাদের এখানে জরিমানা হচ্ছে এবং অনাদায়ে জেল হচ্ছে। শব্দ দূষণ বর্তমানে একটি শহর এলাকায় খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার কারণে আমাদের বৃদ্ধ, শিশু, ওভারঅল সবার একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের জীববৈচিত্র্য থেকে শুরু করে মানুষের স্বাস্থ্যগত ঝুঁকির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং শব্দ দূষণকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। শব্দ দূষণ এখন আমাদের এই শহরের একটি মারাত্মক সমস্যা হিসেবে চিহ্নিত করা যায়। তো আপনারা জানেন যে সর্বশেষ পরিবেশ অধিদপ্তরের আওতায় শব্দ দূষণ বিধিমালা 2025 সংশোধন করা হয়েছে, যেখানে আমাদের পুলিশকে এই বিধিমালার আওতায় পুলিশকে ক্ষমতায়ন করা হয়েছে যে আমাদের সার্জেন্ট থেকে তদূর্ধ্ব যে কোনো অফিসার এই শব্দ দূষণ বিধিমালার ক্ষমতা বলে আপনার যে কোনো গাড়ির বিপক্ষে ব্যবস্থা নিতে পারবে। সে 3 মাস জরিমানা এবং অনধিক 10,000 টাকা পর্যন্ত, 3 মাসের কারাদণ্ড এবং অনধিক 10,000 টাকা পর্যন্ত জরিমানা প্রদান করতে পারবে। তো এই কারণে এবং এই বিধিমালা সংশোধন হওয়ার পর থেকেই পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয়ে এবং আমাদের ট্রাফিক পুলিশ আমরা আমাদের আওতাধীন এলাকায় আমরা কার্যক্রম শুরু করেছি। এই বিধিমালার আওতায় আমরা বিভিন্ন ধরনের গাড়ির বিপক্ষে জরিমানা এবং মামলা প্রদান করতেছি। কারণ আইনগতভাবে ব্যবস্থা না নেওয়া হলে এই সমস্যা কখনোই সমাধান হবে না। তো আমরা পরিবেশ অধিদপ্তর এবং মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই যে এই বিধিমালার মাধ্যমে আমাদেরকে এই ক্ষমতায়ন করার মাধ্যমে ট্রাফিক পুলিশ শব্দ দূষণের বিরুদ্ধে আগের যে কোনো সময়ের চেয়ে ভালোভাবে আরও কাজ করতে পারবে।